ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে রাশিয়ার ড্রোন হামলায় আবারও ছড়িয়ে পড়েছে আতঙ্ক। শনিবার রাতভর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক এলাকা, হাসপাতাল ও মাতৃসনদ। আহত হয়েছেন অন্তত 11 জন। চলমান তুষারপাত ও শৈত্যপ্রবাহের মাঝে এই হামলায় আশ্রয়হীন হয়ে মানবেতর দিন কাটছে স্থানীয়দের। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে খারভিক শহর। রুশ ড্রোন হামলায় ভেঙে পড়েছে ভবনের দেয়াল, রাস্তায় ছিটকে পড়েছে জানালার কাচ, চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ। শহরের মেয়র ইহোর তেরেখভ জানান, অন্তত 25টি ড্রোন একাধিক এলাকায় আঘাত হানে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়স্থল, হাসপাতাল ও একটি মাতৃসনদ। হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আহতদের। খারভিকের তাপমাত্রা এখন হিমাঙ্কের অনেক নিচে। নিয়মিত হচ্ছে তুষারপাত। এর মধ্যে রুশ ড্রোন হামলায় ঘরবাড়ি হারিয়ে দিশেহারা সাধারণ মানুষ। জানালাগুলো ভেঙে গেছে। আমরা এক রুমের একটা ফ্ল্যাটে থাকি। এই তীব্র শীতে রাতটা কোথায় কাটাবো বুঝতে পারছি না। ওরা বিকেল 4টা থেকে গুলি চালাতে শুরু করে। তারপর রাত 10টায় মনে হলো সবকিছু শান্ত হয়ে গেছে। আমি শুয়ে পড়তেই আবার হামলা হয়। আমি তখন কোনো রকমে নিচে নামি। যুদ্ধবন্ধে সংযুক্ত আরব আমিরাতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠক চলাকালে এমন হামলা শান্তি উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করছে। এদিকে চলমান যুদ্ধে বারবার বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ উঠলেও তা অস্বীকার করছে মস্কো। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।